আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতোই আমি আজকের ক্লাসটা সাজিয়েছি পরিমিতি অধ্যায় থেকে মাত্র 3টা বহু নির্বাচনী নিয়ে, যে বহু নির্বাচনীগুলো 2024 সালের বিভিন্ন বোর্ডে এসেছে। এত কম সংখ্যক বহু নির্বাচনী নিয়ে আলোচনা করার একটাই কারণ, এখানে একটা বহু নির্বাচনী মানে প্রায় 3টা অঙ্ক। এই অঙ্কগুলো হলো বহুপদী, অর্থাৎ 1, 2, 3 তিনটা অঙ্ক যাচাই করে আপনি সঠিক আনসারটি লিখবেন। এই 3টা অঙ্কের জন্য পাবেন কত? আপনি 1। অথচ অঙ্ক একটু ছোট হলেও আপনি যদি সৃজনশীল অংশে পরীক্ষা দেন তাহলে 3টা অঙ্ক করা লাগে না, একটা অঙ্কের জন্য আপনি কত পাবেন? 4 পাবেন। তাহলে বিষয়টা বুঝতে পারছেন এই অঙ্কগুলো আসলে কত গুরুত্বপূর্ণ। আপনাকে একটা বহু নির্বাচনী সমাধানের জন্য 3টা অঙ্ক করা লাগবে। সময় পাবেন 1 মিনিট এবং অঙ্কের নাম্বার হলো 1। বহু নির্বাচনী করার আরেকটা সুবিধা আছে। সুবিধাটা হলো যে আপনি বহু নির্বাচনী করলে অঙ্ক খুব সহজে বুঝতে পারবেন এবং শর্টকাটে মিলাতে পারবেন। আজকে আমার ক্লাসের মাধ্যমে আপনি কিভাবে বহু নির্বাচনী শর্টকাটে করতে হয় সে বিষয়ে একটা ধারণা পাবেন। আগে থেকে বলে রাখি, এই বহু নির্বাচনীগুলো করার জন্য আপনাকে অবশ্যই খুব ভালো সূত্র জানতে হবে। পরিমিতি অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর একটি লিস্ট আমার আগে থেকেই ইউটিউব প্লেলিস্টে আপলোড করা আছে, আপনাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারবেন। সূত্র ছাড়া আপনি পরিমিতির একটা লাইনও করতে পারবেন না, এবং প্রতিটা বহু নির্বাচনী প্রতিটা অঙ্কের জন্য আলাদা আলাদা করে সূত্র আয়ত্তে রাখতে হয়। আমি অঙ্কগুলো করার সুবিধার্থে পাশে রাফ করছি, আপনারাও পরীক্ষার খাতার একদম শেষের দিকে 2টা বা 3টা পৃষ্ঠা নিয়ে রাফ করবেন। পরীক্ষা শেষ হলে রাফটা কেটে দিবেন। একটি সিলিন্ডারের উচ্চতা হলো 4 সেন্টিমিটার এবং ভূমির ব্যাস হলো 4 সেন্টিমিটার। উচ্চতাও 4 সেন্টিমিটার, ভূমির ব্যাসও 4 সেন্টিমিটার। এর বক্রতলের ক্ষেত্রফল 50.27। তাইলে এই বহুপদী এমসিকিউ গুলো কিভাবে সমাধান করতে হয় আমরা জানি। এইখানে যে উত্তরগুলো আছে এই উত্তরগুলো সত্যতা যাচাই করতে হবে, অর্থাৎ এই উত্তরগুলো কি রাইট নাকি রং সেটা যাচাই করতে হবে। তাহলে আমাকে আগে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πRh। 2πRh, যেখানে 2টা বসালাম, আর মানে হলো 3.1416, আর মানে হলো যে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ কত আছে? ভূমির ব্যাস 4 সেন্টিমিটার। আমরা জানি ব্যাস মানে হলো 2r, ব্যাস মানে কত? 2r। সুতরাং ব্যাসার্ধ হলো যে r, ব্যাসার্ধ মানে হলো যে ব্যাসের অর্ধেক, অর্থাৎ r এর মান হলো 2। আমি বসাতে পারি r এর মান 2 ইন্টু h এর মান, h মানে উচ্চতা, উচ্চতা হলো 4 সেন্টিমিটার। তাহলে আপনি এখন ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে যা পান সেটাই হবে বক্রতলের ক্ষেত্রফল। 50.27। এই 50.27 বর্গ সেন্টিমিটার হলো বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি 1 নম্বরটা রাইট। এখন আসি 2 নম্বরটা। এর সমগ্রতলের ক্ষেত্রফল 75.4 বর্গ সেন্টিমিটার। সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল শিখতে হবে। প্রথমটা ছিল বক্রতলের ক্ষেত্রফল, এখন লিখব সমগ্রতলের ক্ষেত্রফল। সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 2πr ইন্টু h প্লাস r। তাহলে 2 বসালাম, পাই এর মান 3.1416, আর মান তো আমি জানি, আর মান হলো 2 ইন্টু h এর মান হলো 4 প্লাস আর এর মান হলো কত? 2। এই মানগুলো একটু আগেও আমি বসিয়েছি, সেজন্য আমার মুখস্থ আছে, আমি বসাই দিলাম। তাহলে আপনাকে যেটা করতে হবে, এই 3টা গুণ করতে হবে, এটার সাথে 4 আর 2 এর যোগফল গুণ করতে হবে। ক্যালকুলেশন করলে হয় 75.54। এখানে আপনাকে 4 আর 2 এর যোগ করে সেটার সাথে এই 3টা গুণ করতে হবে। তাইলে আমরা এর সমগ্রতলের ক্ষেত্র হলো পেয়ে গেছি। ঠিক আছে, এর আয়তন 201.06। কার আয়তন? সিলিন্ডারের আয়তন। আমরা জানি সিলিন্ডারের আয়তনের সূত্র হলো πr²h। দেখছেন, একটা অঙ্কে 3টা সূত্রের ব্যবহার এবং 3টা অঙ্ক সম্পূর্ণ অঙ্ক, অথচ আপনি 3টা করলে পাবেন যে কত? 1 মিনিটের মধ্যে আপনাকে অঙ্কটা শেষ করতে হবে। নতুবা দেখা যাবে আপনি যদি একটার পেছনে সময় বেশি ব্যয় করেন আর একটার জন্য সময় পাবেন না, তখন আপনাকে আন্দাজের পথ দেখাইতে হবে কোনো রকম প্র্যাকটিস করা ছাড়া, চর্চা করা ছাড়া। সেজন্য আপনাকে অবশ্যই এমসিকিউর
টেকনিকগুলো শিখতে হবে, যাতে অল্প সময়ের মধ্যে এমসিকিউর শর্টকাট সমাধান আপনি করতে পারেন। পাই এর মান কত বসাবো? 3.1416, আর এর মান আছে, এইচ এর মান আছে 3.1416 বসালাম, ইন্টু আর এর মান হলো 2, ইন্টু এইচ এর মান হলো 4, উচ্চতা মানে এইচ। তাহলে 3.1416 ইন্টু 4 4 16, কেননা 2 স্কয়ার 4 হয়, 4 এর সাথে 4 গুণ করলে 4 4 16, আর এটার সাথে এটা যদি আমি গুণ করি তাহলে পাওয়া যায় 50.27। তো আমার এখানে আয়তন কি 50.27 আছে? না, তাহলে এটা ভুল। উপরের কোনটি সঠিক? তাহলে এখানে সঠিক হলো 1 নাম্বার ও 2 নাম্বার। আপনার পরীক্ষায় যেখানে 1 নাম্বার আর 2 নাম্বারের ঘর আছে সেই বৃত্তটা আপনি কি করে দিবেন? ভরাট করে দিবেন। নিচের তথ্যের আলোকে 2 ও 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এখানে যেই উপাত্তটা আছে, যে উদ্দীপকটা আছে, এটাকে কেন্দ্র করে 2 ও 3 নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে। একটি লোহার পাইপের ভেতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 6 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। ভেতরের ব্যাস হলো 6 সেন্টিমিটার। ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাস যদি 6 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার। আর বাইরের ব্যাস যদি 10 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার। 2 দ্বারা ভাগ করতে হয় ব্যাসকে। পাইপের বাইরের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? আমরা জানি বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হলো 5 সিলিন্ডার, এগুলোর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি? পাইপের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। 2 বসালাম, ইন্টু পাইটা রেখে দিলাম, ইন্টু আর এর মান। আর মানে হলো ব্যাসার্ধ, অর্থাৎ বাইরের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাইলে বাইরের ব্যাস ছিল কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। ব্যাস যেহেতু 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার, ইন্টু এইচ। এইচ মানে হলো উচ্চতা। উচ্চতা আছে কত? 30, গুণ 30 বসালাম। তাইলে 5 দুগুণে 10, 10 এর সাথে 30 গুণ করলে 300। 300 পাই যেখানে আছে সেটাই হবে আপনার উত্তর, অথবা 300 এর সাথে পাই এর মান গুণ করলে যেটা পাবেন সেটাই হবে আপনার উত্তর। আমি এখানে লিখে দিলাম 300 পাই। আমি যে অঙ্কগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, এই সবগুলো অঙ্ক কিন্তু বোর্ডে আসছে। তো আপনাদের আসবে না সেরকম নিশ্চয়তা নেই, আসতে পারে। তাছাড়া আপনি যখন এই অঙ্কগুলো করবেন, আপনার সামগ্রিক অঙ্ক সম্পর্কে, পরিমিতি সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। পরীক্ষায়ও, স্কুলের পরীক্ষায়ও আপনি খুব সহজে এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন। 3 নাম্বার, 5 এর এক লোহার পুরুত্ব হলো 2 সেন্টিমিটার। লোহার পুরুত্ব, তাহলে 5 তো আমরা চিনি। যেহেতু একটা 5 এর বাইরের ব্যাস আছে আর একটা হলো 5 এর ভিতরের ব্যাস আছে, তাহলে বাইরের ব্যাস হলো যে 10 সেন্টিমিটার আর ভিতরের ব্যাস হলো যে 6 সেন্টিমিটার। ব্যাসার্ধ বের করার জন্য 2 দ্বারা ভাগ করতে হয়। এদিকে পেলাম 5, এদিকে পেলাম 3। এটা হলো বাইরের, হ্যাঁ, আর এটা হলো কি? ভেতরের। যেহেতু আমাকে 5 এর পুরুত্ব নির্ণয় করতে বলছে, পুরুত্ব নির্ণয় করার জন্য 5 থেকে 3 কি দিতে হবে? বিয়োগ দিতে হবে, সমান 2। অর্থাৎ এটা হলো যে 2 সেন্টিমিটার। লোহার পুরুত্ব 2 সেন্টিমিটার, ঠিক আছে। 2 নাম্বার, পাপা অংশের আয়তন 480 পাই ঘন সেন্টিমিটার। সেন্টিমিটার কিউব মানে হলো ঘন সেন্টিমিটার। কিউব থাকলে ঘন, স্কয়ার থাকলে হলো বর্গ। ফাফা অংশের আয়তন, তো ফাফা অংশ মানে 5 এর ভিতরে যে খালি অংশটা থাকে সেটাকে বলা হয় ফাফা অংশ। ফাফা অংশটা বের করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে 5 এর বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা বাদ দিতে হবে। 5 এর বাইরের আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ। ভেতরের আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ। 5 এর আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ, সেটা ভিতরের হোক সেটা বাইরের হোক। যেহেতু আমার বাইরে ও ভেতরে দুইটা একক আছে, সেজন্য পাই আর স্কয়ার এইচ আমি কয়বার লিখছি? 2 বার লিখছি। তবে এখানে ভেতরের কোনটা বাইরের কোনটা চিহ্নিত করতে হবে। মনে করলাম যে R1 মানে বাইরের আর R2 মানে হলো যে কি? ভেতরের। এখানে পাই আর এইচ কমন যায়, পাই আর এইচ কমন নিলাম, তাইলে থাকে আর স্কয়ার 1, এটা থাকে আর স্কয়ার 2। R1 মানে কি ধরছি? 5 এর বাইরের ব্যাসার্ধ। R2 মানে ধরছি ভিতরের ব্যাসার্ধ। এইচ বসালাম, এইচ এর মান হলো কত? 30। বাইরের ব্যাসার্ধ হলো 5, 5 স্কয়ার মাইনাস ভেতরের ব্যাসার্ধ হলো কত? 3, 3 স্কয়ার। করতে গিয়ে ফেলাম আমি, এই যে এখানে 10 ছিল, 10 এর অর্ধেক হলো 5, 6 ছিল, 6 এর অর্ধেক হলো 3। এটা ব্যাস দিয়ে আছে, ব্যাস থেকে আমি কোথায় নিয়ে গেছি? ব্যাসার্ধে নিয়ে গেছি।
তাইলে ধরা যায় 5 গুণ 30, 5 স্কয়ারে 25 আর 3 স্কয়ারে হয় 9। এখন আমাকে যেটা করতে হবে 25 আর 9 এর বিয়োগফল হলো 16, 16 এর সাথে 30 গুণ করতে হবে, 16 এর সাথে 30 গুণ করলে পাওয়া যায় 480। আর এদিকে 5 ঘন সেন্টিমিটার। কি করছি আমি গুণ করছিলাম, গুণ করে 480 পাই ঘন সেন্টিমিটার। তাইলে 480 পাই ঘন সেন্টিমিটার, এটাও ঠিক আছে, রাইট। 3 নাম্বার ভূমির ক্ষেত্রফল 25 পাই বর্গ সেন্টিমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি? ভূমির ক্ষেত্রফলের সূত্র হলো পাই এর স্কয়ার। পাই এর মান লাগবে না, বসাই দিলাম, ইনটু আর এর মান। আর এর মান বের করতে হবে 5টা যে ভূমির উপর দণ্ডায়মান আছে। তাইলে 5টার বাইরের ব্যাস যেহেতু 10 সেন্টিমিটার ছিল, তাইলে ওই 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ভূমির উপর 5টা দণ্ডায়মান। তাইলে আমি আর এর মান ধরতে হবে 5 স্কয়ার। বিষয়টা কি আমি বোঝাতে পেরেছি? আমার কাছে দুইটা ব্যাস আছে, একটা হলো বাইরের ব্যাস আর একটা হলো ভিতরের ব্যাস। তাহলে স্যার আমি কোনটা ধরবো? আমি ধরবো বাইরের ব্যাস, কেননা 5টা সম্পূর্ণ ভূমির উপর দণ্ডায়মান আছে। যে ভূমির উপর দণ্ডায়মান আছে সে ভূমিটার ব্যাস হলো 5 সেন্টিমিটার, অর্থাৎ বাইরের অংশ সহ। এখন 5 স্কয়ারে কত হয়? 25, আর এদিকে আছে পাইটা বসাই দিলাম। তাইলে আমার ভূমির ক্ষেত্রফল কত? 25 পাই বর্গ সেন্টিমিটার। এটাও ঠিক আছে, 3 নাম্বার সঠিক। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার তিনটাই সঠিক। আপনার যেখানে 1, 2 ও 3 নাম্বার থাকবে সেটাই ভিতরটা ভরাট করে দিবেন। এই হলো আজকের অঙ্কের সমাধান। বিষয়টা বুঝতে পারছেন? এখানে দুইটা বিষয় লক্ষণীয়। একটা হলো যে আপনাকে প্রত্যেকটা অঙ্কের জন্য 1 নাম্বার করে দেওয়া হবে এবং 1 মিনিটের মধ্যে সমাধান করতে হবে। আরেকটা বিষয় হলো যে প্রত্যেকটা এককেই প্রত্যেকটা বহু নির্বাচনীতে এক বা একাধিক সূত্রের ব্যবহার আছে। তাহলে আপনি এই দুইটা বিষয় যদি না জানেন, এই 3টা অঙ্ক করতে আপনার পুরো আধা ঘন্টা চলে যাবে। আশা করি আমার ক্লাসের মাধ্যমে আপনি বিষয়টা স্পষ্ট হয়েছেন। আজকের ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ।